দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ছিল, তার প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেই। আর এই নিম্নচাপ এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেই অবস্থান করছে। আর এটি আগামী দিনে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং 25 তারিখে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 26 তারিখে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখ সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এই সময় এর অবস্থান থাকবে আমাদের দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এর অবস্থান থাকবে। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের উপর মূলত প্রথমে যেটা সব থেকে বড় প্রভাব হচ্ছে, এটা মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া হয়েছে। যেমন আমাদের গভীর সমুদ্রে এই যে এটা আমাদের অনেক দূরে গভীর সমুদ্রে, যেটা এখন যেখানে রয়েছে সেখানে এইসব এলাকায়, যেখানে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর বা মধ্য বঙ্গোপসাগর এইসব এলাকায় তো এখন থেকেই দেওয়া মনে আছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ উপকূল বরাবর মৎস্যজীবীদের 28 তারিখ থেকে যাওয়া নিষেধ করা হয়েছে এবং যারা গভীর সমুদ্রে আছে তাদেরকে 27 তারিখের মধ্যে উপকূলে ফেরত আসার জন্য বলা হয়েছে। কারণ এই সময়ে যেহেতু ধীরে ধীরে সিস্টেম ঘূর্ণিঝড়ের রূপ নেবে, তার জন্য সমুদ্র উত্তাল থাকবে এবং বাতাসের গতিবেগ অনেক বেশি থাকবে। তার জন্য গভীর সমুদ্রে যারা আছে তাদেরকে 27 তারিখের মধ্যে উপকূলে ফিরে আসার জন্য বলা হয়েছে এবং 28 তারিখ থেকে আমাদের উপকূল বরাবরও যেতে নিষেধ করা হয়েছে, সম্পূর্ণভাবে যেতে নিষেধ করা হয়েছে। এটা হলো মৎস্যজীবীদের জন্য। তারপরে আমাদের পশ্চিমবঙ্গের স্থলভাগের জন্য যে প্রভাব রয়েছে, তাতে 28 তারিখ থেকে আমাদের প্রভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে 28 তারিখে দু একটা জেলায়, যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর উপকূলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উপকূল এর থেকে আমাদের অভ্যন্তরীণ বাকি জেলাগুলোতে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিচ্ছিন্নভাবে। তারপরে 29 তারিখে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে উপকূলের কয়েকটা জেলা, যেমন আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাকি সব জেলাতে এবং এইসব জেলাতেই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আর 30 তারিখে আমাদের পূর্বাংশের কতগুলি জেলা, যেমন হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলাতে একটু জায়গায় বৃষ্টিপাত, হালকা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এগুলিতে এখন আমাদের অনেকটা দিন দেরি আছে, এগুলো আরো আমাদের পরবর্তীকালে আপডেট দেওয়া হবে। এখন মূলত আগামী 5 দিনের মধ্যে যেটা রয়েছে, সেখানে 28 তারিখে আমাদের পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আছে, আর আগামী দুদিনে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তৃতীয় দিনে মানে 26 তারিখে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে, বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে। 27 তারিখেও তাই, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের পশ্চিমে থেকে কিছুটা পশ্চিম ঝঞ্ঝার উপর থেকে দুর্বল যদিও, তবুও তার প্রভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী দুদিন এর মধ্যে। আর পরে দুদিন বা 3 দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পরের দিকে আমাদের 29-30-এর দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে, সেখানে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই এখন আমাদের আবহাওয়ার পূর্বাভাস। এবং কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, যাতে কলকাতাতে আগামী দুদিনে আমাদের শুষ্ক আবহাওয়াই থাকবে। দুদিন পরে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ, পার্টলি ক্লাউডি স্কাই, আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতাতেও আমাদের
28 তারিখ থেকে 28, 29, 30 এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আমাদের যেমন যেমন হবে, যেটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা গতিপথ কেমন হবে তার উপরে নির্ভর করে আবার আমাদের আপনাদের আপডেট দেওয়া হবে।